হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওটা হলো অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 97। তো আবারও আমি আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিবারের মতো এই প্রতিটা স্ট্রাকচারও কিন্তু আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। তো প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতিটা স্ট্রাকচার যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তার জন্য কিন্তু প্রতিটা স্ট্রাকচারের সাথে থাকবে কিন্তু বেশ কয়েকটা করে এক্সাম্পল। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে কথা বলছো। তার কোনো ধারণাই নেই সে কার সাথে কথা বলছে। তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে ঝগড়া করছো। তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে তর্ক করছো। তো আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়ে থাকে, রাইট? তো চলুন প্রথম স্ট্রাকচার আমরা শিখতে চলেছি এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা আমরা কমন দেখতে পেলাম সেটা হলো তোমার কোনো ধারণাই নেই। তোমার কোনো ধারণাই নেই। এই যে তোমার কোনো ধারণাই নেই, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইউ হ্যাভ নো আইডিয়া। ইউ হ্যাভ নো আইডিয়া, রাইট? তো চলুন এবার দেখা যাক এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নো আইডিয়া প্লাস হু প্লাস সেন্টেন্স এবং শেষে আমরা দেব উইথ। তো আপনারা স্ট্রাকচার দেখলেন, এবার যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমরা দেখব এক্সাম্পল। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে কথা বলছো। তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে কথা বলছো। এই বাক্যটার ইংরাজি হবে You have no idea who you are talking with. You have no idea who you are talking with. তার কোনো ধারণাই নেই সে কার সাথে কথা বলছে। তার কোনো ধারণাই নেই সে কার সাথে কথা বলছে। এই বাক্যটার ইংরাজি হবে She has no idea who she is talking with. She has no idea who she is talking with. তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে ঝামেলা করছো। তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে ঝামেলা করছো। You have no idea who you are messing with. You have no idea who you are messing with. তাদের কোনো ধারণাই নেই তারা কার সাথে ঝগড়া করছে। They have no idea who they are fighting with. They have no idea who they are fighting with. তার কোনো ধারণাই নেই সে কার সাথে তর্ক করছে। He has no idea who he is arguing with. He has no idea who he is arguing with. তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে চ্যালেঞ্জ করছো। You have no idea who you are challenging with. You have no idea who you are challenging with. তো আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা কিভাবে এই ধরনের বাক্যগুলো বলতে পারি, রাইট? তো এবার থেকে যখনই আপনারা এই ধরনের বাক্যগুলো বলবেন ইংলিশে বলার চেষ্টা করবেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তো বাক্যটা হলো তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে যাচ্ছ। তোমার কোনো ধারণাই নেই তুমি কার সাথে যাচ্ছ। এই বাক্যটার ইংরাজি কি হবে আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তো দেরি না করে ঝটপট লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। ভেবেছিলাম যে তুমি আসবে না। ভেবেছিলাম যে তারা যাবে না। ভেবেছিলাম যে সে বলবে না। ভেবেছিলাম যে তুমি সাহায্য করবে না। তো 2 নাম্বার স্ট্রাকচার আমরা শিখব এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে যে জিনিসটা আমরা সেম দেখলাম বা যে জিনিসটা আমরা কমন দেখলাম সেটা হলো ভেবেছিলাম যে। ভেবেছিলাম যে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে I thought that. I thought that মানে হলো আমি ভেবেছিলাম যে। তো এবার আমরা দেখব এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। তো আমাদের কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস thought that প্লাস সাবজেক্ট প্লাস wouldn't প্লাস
ভার্বের ফার্স্ট ফর্ম। তো আমরা স্ট্রাকচার দেখে নিলাম, এবার আমরা দেখব বেশ কয়েকটা এক্সাম্পল। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো, ভেবেছিলাম যে তুমি আসবে না। ভেবেছিলাম যে তুমি আসবে না। এই বাক্যটার ইংরেজি হবে I thought that you wouldn't come. I thought that you wouldn't come. ভেবেছিলাম যে তারা যাবে না। I thought that they wouldn't go. I thought that they wouldn't go. নেক্সট এক্সাম্পল, ভেবেছিলাম যে সে বলবে না। ভেবেছিলাম যে সে বলবে না। এই বাক্যটার ইংরেজি হবে I thought that she wouldn't tell. I thought that she wouldn't tell. ভেবেছিলাম যে তুমি সাহায্য করবে না। ভেবেছিলাম যে তুমি সাহায্য করবে না। I thought that you wouldn't help. I thought that you wouldn't help. ভেবেছিলাম যে তারা জিজ্ঞাসা করবে না। I thought that they wouldn't ask. I thought that they wouldn't ask. ভেবেছিলাম যে তুমি কিনবে না। ভেবেছিলাম যে তুমি কিনবে না। এই বাক্যটার ইংরেজি হবে I thought that you wouldn't buy. I thought that you wouldn't buy. সো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো বলা কিন্তু খুবই সহজ। আমাদেরকে জাস্ট এই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এই টাইপের বাক্যগুলো কিন্তু সহজেই ডেইলি লাইফে ব্যবহার করতে পারব। তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝেছেন। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, ভেবেছিলাম যে তুমি করবে না। ভেবেছিলাম যে তুমি করবে না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের সবার বলা চাই। তো চলুন এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমার কাছে এটা পরিষ্কার যে সে সব জানে। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি এটা করেছো। আমার কাছে এটা পরিষ্কার যে সে দোষ করেছে। আমার কাছে এটা পরিষ্কার যে সে আবার ভুল করবে। তো এবার আমরা শিখব এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম আমার কাছে এটা পরিষ্কার যে। আমার কাছে এটা পরিষ্কার যে, এই কথাটা কমন, রাইট? তো এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইট ইজ ক্লিয়ার টু মি। ইট ইজ ক্লিয়ার টু মি মানে এটা আমার কাছে পরিষ্কার যে, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে ইট ইজ ক্লিয়ার টু মি এবং শেষে বলতে হবে সেন্টেন্স। আবারও বলছি, ফার্স্টে আমাদের বলতে হবে ইট ইজ ক্লিয়ার টু মি এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো চলুন এবার আমি আপনাদের সাথে কয়েকটি এক্সাম্পল শেয়ার করব যাতে আপনারা আরো ভালোভাবে বুঝে যান। তো প্রথম এক্সাম্পল হলো, আমার কাছে এটা পরিষ্কার যে সে সব জানে। আমার কাছে এটা পরিষ্কার যে সে সব জানে। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট শি নোজ এভরিথিং। ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট শি নোজ এভরিথিং। পরের এক্সাম্পল, আমার কাছে এটা পরিষ্কার যে তুমি এটা করেছো। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি এটা করেছো। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট ইউ ডিড দিস। ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট ইউ ডিড দিস। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি দোষ করেছো। আমার কাছে এটা পরিষ্কার যে তুমি দোষ করেছো। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট ইউ আর অ্যাট ফল্ট। ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট ইউ আর অ্যাট ফল্ট। আমার কাছে এটা পরিষ্কার যে সে নির্দোষ। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট। ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট। আমার কাছে এটা পরিষ্কার যে সে আবার ভুল করবে। আমার কাছে এটা পরিষ্কার যে সে আবার ভুল করবে। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট হি উইল মেক মিস্টেক এগেন। ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট হি উইল মেক মিস্টেক এগেন। এটা আমার কাছে পরিষ্কার যে তারা কেন আসেনি। It is clear to me that why they didn't come. It is clear to me that why they didn't come. তো এই প্রতিটা সেন্টেন্সই কিন্তু আমরা সহজে বলতে পারি, কিন্তু তার জন্য আমাদেরকে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমাদের যদি স্ট্রাকচার মনে থাকে তাহলে যে কোনো সেন্টেন্সই আমাদের বলা কিন্তু সহজ হয়ে যাবে। তো এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো,
এটা আমার কাছে পরিষ্কার যে তারা অবশ্যই আসবে। এটা আমার কাছে পরিষ্কার যে তারা অবশ্যই আসবে। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো চলুন এবার দেখা যাক 4 নাম্বার স্ট্রাকচার। তার সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই ঘটনার সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই ব্যবসার সাথে তার কোনো লেনাদেনা নেই। এই কাজের সাথে তাদের কোনো লেনাদেনা নেই। তো আমরা এবার শিখব এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই টাইপের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে কখনো কখনো বলে থাকি। তো আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? মানে এই যে আমরা কোনো বাক্যে বলছি যে কোনো কিছুর সাথে আমাদের লেনাদেনা নেই। এই যে লেনাদেনা নেই এই কথাটা ইংলিশে কিভাবে বলতে হয় আপনারা কি জানেন? তো চলুন দেখে নেওয়া যাক এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে নাথিং টু ডু উইথ। নাথিং টু ডু উইথ মানে লেনাদেনা নেই, রাইট? তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নাথিং টু ডু উইথ প্লাস অবজেক্ট। তো চলুন এবার এক্সাম্পলের সাথে শেখা যাক, তাহলে আপনাদের কাছে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এই স্ট্রাকচারটা দিয়ে আমাদের প্রথম এক্সাম্পল হলো তার সাথে আমার কোনো লেনাদেনা নেই। তার সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই বাক্যটা যদি আমরা ইংলিশে বলি তাহলে বলতে হবে I have nothing to do with him. I have nothing to do with him. পরের এক্সাম্পল, এই ঘটনার সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই ঘটনার সাথে আমার কোনো লেনাদেনা নেই। I have nothing to do with the incident. I have nothing to do with the incident. মানে এই ঘটনার সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই ব্যবসার সাথে তার কোনো লেনাদেনা নেই। She has nothing to do with this business. She has nothing to do with this business. এই কাজের সাথে তাদের কোনো লেনাদেনা নেই। এই বাক্যটার ইংরেজি হবে they have nothing to do with this work. They have nothing to do with this work. তোমার সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। We have nothing to do with you. We have nothing to do with you. তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কত সহজে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা যায়, রাইট? তো চলুন আরো একটা এক্সাম্পল দেখা যাক। তোমার বোনের সাথে আমার কোনো লেনাদেনা নেই। তোমার বোনের সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই বাক্যটার ইংরেজি হবে I have nothing to do with your sister. I have nothing to do with your sister. তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝেছেন এবং এই ধরনের বাক্যগুলো বলতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি এবার আপনারা বলবেন। সো বাক্যটা হলো এই অফিসের সাথে আমার কোনো লেনাদেনা নেই। এই অফিসের সাথে আমার কোনো লেনাদেনা নেই। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্ট বক্সে লিখে জানান। তো অলরেডি আমরা 4 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার শিখে নিলাম। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। তুমি ঘন ঘন এখানে আসো। লোকটা ঘন ঘন কথা বলে। সকাল থেকে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। সে আমাকে ঘন ঘন কল করছে। তো আপনারা এই ধরনের বাক্যগুলো দেখেই বুঝে গেছেন যে এই টাইপের বাক্যগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তো চলুন এবার শিখবো আমরা এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো ঘন ঘন। ঘন 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 কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি এই ওয়ার্ডটার বাংলা মানে হলো ঘন ঘন, রাইট? তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে ফ্রিকুয়েন্টলি। ফার্স্টে আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলবো ফ্রিকুয়েন্টলি। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো তুমি ঘন ঘন এখানে আসো। তুমি ঘন ঘন এখানে আসো। এই বাক্যটার ইংরেজি হবে ইউ কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। ইউ কাম হিয়ার ফ্রিকুয়েন্টলি। পরের এক্সাম্পল, লোকটা ঘন ঘন কথা বলে। লোকটা ঘন ঘন কথা বলে। এই বাক্যটার ইংরেজি হবে দ্য ম্যান টক্স ফ্রিকুয়েন্টলি। দ্য ম্যান টক্স ফ্রিকুয়েন্টলি। ছেলেটি ঘন ঘন বাজারে যায়। দ্য বয় গোজ টু মার্কেট ফ্রিকুয়েন্টলি।
The boy goes to market frequently. তারা ঘন ঘন পার্টিতে যায়। এই বাক্যটার ইংরেজি হবে They go to the party frequently. They go to the party frequently. ঘন ঘন বৃষ্টি হচ্ছে। ঘন ঘন বৃষ্টি হচ্ছে। It is raining frequently. It is raining frequently. মানে হলো ঘন ঘন বৃষ্টি হচ্ছে। নেক্সট এক্সাম্পল, তুমি ঘন ঘন কল করছিলে। তুমি ঘন ঘন কল করছিলে। You were calling frequently. You were calling frequently. ঘন ঘন এখানে এসো না। ঘন ঘন এখানে এসো না। Don't come here frequently. Don't come here frequently. এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। সো বাক্যটা হলো সে আমাকে ঘন ঘন জিজ্ঞাসা করছিল। সে আমাকে ঘন ঘন জিজ্ঞাসা করছিল। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো এই ভিডিওতে আমরা যে 5টা স্ট্রাকচার দেখলাম তার মধ্যে কিন্তু এই শেষের স্ট্রাকচারটা আমার মনে হয় সবথেকে সহজ। এই ধরনের বাক্যগুলোও যেমন বলা সহজ, ঠিক সেইভাবে এই স্ট্রাকচারটা মনে রাখাও অনেক সহজ। তো এই ছিল আমাদের 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। আর আপনারা এই চ্যানেলে যারা এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আপনারা যদি এর আগের অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই প্লে লিস্টে চেক করবেন। তো প্লে লিস্টে আপনারা কিন্তু আমি এর আগে যে অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসগুলো আপলোড করেছি সেগুলো একদম প্রথম থেকে পরপর পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।